Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ফার্স্টে চলো একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে 7:30 AM আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়মসের ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো এটাই হলো আমাদের সিলেবাস। এখান থেকে অনেকগুলো ডিটেলস ক্লাস আমরা কমপ্লিট করেছি। জেন্ডার নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ অনেকটাই কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি এবং মোডাল ভার্ব। তো গতকালকে আমি তোমাদেরকে আস্ক করেছিলাম যে ডিটেলস ক্লাস করাবো অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো। তো অনেকেই অনেক রকম কমেন্টস করেছো আমাকে, আমি সবটাই দেখেছি। তো এই ক্ষেত্রে আমার এটাই মনে হয়েছে যে এসএসসি জিডির PYQ যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সলভ করানো প্রয়োজন। কারণ কি দেখো, অনেকের WP মেন রয়েছে, তো মেন যেটা সেটা কিন্তু আমাদের পরে হবে, তার আগে কিন্তু আমাদের এক্সারসাইজ মেনটা হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে PYQ সলভ করাই, তো যারা এক্সারসাইজ মেন বা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছো হেল্পফুল হবে, সেই সঙ্গে যারা WP মেন দেবে তাদেরও হেল্পফুল হবে। তো কিছুদিন আমরা PYQ সলভ করার পর তারপর কিন্তু আবার আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করব। বোঝাতে পারলাম? তো WAP মেইন এর আগে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ডোন্ট ওয়ারি। যারা আমাকে ডিটেলস ক্লাস করানোর জন্য বলেছো তাদেরকে বললাম, ওকে? তো আজকে আমরা আবারও একটা এসএসসি জিডির PYQ সলভ করব। টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করতে থাকবে এবং ক্লাসের শেষে স্কোরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ক্লাস যদি ভালো লাগে তো একটা লাইক করবে এবং ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে থাকবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো এখানে বলেছে যে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, তার একটা পার্টে আন্ডারলাইন করা রয়েছে। তোমার যদি মনে হয় ওই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে অপশন অনুযায়ী সেটা আমাদের অ্যান্সার হবে। যদি মনে হয় কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট, ওকে? তো চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। তো সেন্টেন্সটা দিয়েছে, মাই ফেভারিট নোভেলিস্ট ইন অল ওয়াজ চার্লস ডিকেন্স, who really left his mark on me. I repeat again. My favorite novelist in all was Charles Dickens, who really left his mark on me. তো আন্ডারলাইন করা কোথায় রয়েছে? মাই ফেভারিট নোভেলিস্ট ইন অল। তো চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বিতে বলেছে মাই ফেভারিট নোভেলিস্ট অফ অল, মাই ফেভারিট নোভেলিস্ট বিটুইন অল, অ্যান্ড ডিতে বলেছে মাই ফেভারিট নোভেলিস্ট অ্যাট অল। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো মাই ফেভারিট নোভেলিস্ট ইন অল এইটাকে ইমপ্রুভ করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু যারা অপশন বি অ্যান্সার করছো তারা একদমই সঠিক। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো, ইন অল আমরা ব্যবহার করব না, এখানে কিন্তু অফ অল আমরা ব্যবহার করব। অর্থাৎ সমস্ত নোভেলিস্টদের মধ্যে আমার ফেভারিট যে সে হলো কি, সে হলো চার্লস ডিকেন্স, তাই না? তো সেক্ষেত্রে আমরা ইন অলটাকে ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন যেটা সেটা হলো অফ অল ব্যবহার করতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন কথাটা ব্যবহার করি, বাট এখানে অল কথাটা ছিল, তো সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করতে পারবো না। আর অ্যাট অলও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তো দুই বোঝাতে আমরা মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করি, আর দুইয়ের বেশি বোঝাতে কিন্তু আমরা এমন ব্যবহার করি মধ্যে বোঝাতে। বিটুইন মিন্স মধ্যে, এমন কথার অর্থ কিন্তু মধ্যে। দুই বোঝালে সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করবে, দুইয়ের বেশি বোঝালে সেক্ষেত্রে মধ্যে বোঝাতে এমন ব্যবহার করবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোথায় ভুল রয়েছে সেই পার্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। দ্য ম্যান গ্রিটেড হিজ সেক্রেটারি অ্যান্ড টোল্ড হার দ্যাট হি নিড হার হেল্প টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি।
চলো আরো একবার পড়ছি কোশ্চেনটা। দ্য ম্যান গ্রিটেড হিজ সেক্রেটারি অ্যান্ড টোল্ড হার দ্যাট হি নিড হার হেল্প টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি। অপশন এতে বলেছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানটা অর্থাৎ এই পোর্শনটাতে ভুল রয়েছে। টোল্ড হার দ্যাট হি নিড হার হেল্প, অ্যান্ড ডিতে বলেছে গ্রিটেড হিজ সেক্রেটারি। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 2 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। দেখো ডাব্লিউবি মেইন এর জন্য আমাদের ডিটেলস ক্লাসটা প্রয়োজন, বাট আগে আমাদের এক্সারসাইজ মেন হবে বা এসএসসি জিডি, তারপরে কিন্তু আমাদের ডাব্লিউবি মেন এক্সামটা হবে। তো সেই জন্যই তোমাদেরকে পিওকিউ কোশ্চেন সলভ করাচ্ছি। আই হোপ যারা মেন দিতে চলেছে তাদের জন্য হেল্পফুল। তো ক্লাসগুলো কন্টিনিউ করো, তারপর আবার আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করবো। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি তে ভুল ছিল, ভালো করে বোঝো। দ্য ম্যান এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, গ্রিটেড হিজ সেক্রেটারি অবজেক্ট ছিল, অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে আবার কে ব্যবহৃত হয়েছে? দ্য ম্যান। তো এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, হার যেটা সেটা হলো আমাদের অবজেক্ট। দ্যাট দিয়ে যুক্ত করেছে আরো একটা সেন্টেন্স, হি নিড। তো কি মনে হচ্ছে? দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হলো যখন, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসালাম, এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম বসালাম। অনেকের মনে হতে পারে যে ম্যাম এখানেও আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, বাট ভুল। মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। ম্যানটা কি করেছিল? গ্রিটেড করেছিল তার সেক্রেটারিকে এবং বলেছিল যে তার প্রয়োজন, তার প্রয়োজন। তো এটা কিন্তু আমাদের অতীতকাল নয়, অর্থাৎ পাস্ট টেন্স নয়, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ তার প্রয়োজন তার সাহায্য কমপ্লিট করতে ওয়ার্কটাকে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভালো করে বোঝো, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করি। তো এখানে কিন্তু আমাদের একটা এস যুক্ত করতে হতো। বোঝাতে পারলাম কোথায় ভুল ছিল? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। তো এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ ওই পার্টটাতে ভুল যদি মনে হয় তাহলে অপশন অনুযায়ী সেই অ্যান্সারটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। Meeting my teacher after 10 years was an unforgotten moment that I will always treasure. তো আরো একবার পড়ছি। মিটিং মাই টিচার আফটার 10 ইয়ার্স ওয়াজ অ্যান আনফরগটেন মোমেন্ট দ্যাট আই উইল অলওয়েজ ট্রেজার। তো ট্রেজার কথার অর্থ হলো কোনো কিছুকে জমিয়ে রাখা, অর্থাৎ মনে রাখা এখানে বলতে পারো। তো চলো অপশনগুলো দেখে নিই। এ ফরগটেন মোমেন্ট, অ্যান আনফরগেটেবল মোমেন্ট, দ্য আনফরগটেন মোমেন্ট, অ্যান্ড ডি নো ইমপ্রুভমেন্ট। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 3 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো, কারণ অনেকেই জানে না যে আবার ক্লাস স্টার্ট হয়েছে। বেশ কিছুদিন আমি তোমাদের ক্লাস স্টপ রেখেছিলাম, তাই না? তো পূজা অর্থাৎ পূজা ছিল বা পুজো যাই বলো না কেন, সেই জন্য স্টপ ছিল। আর এছাড়া আরো একটা প্রবলেম আমার রয়েছে, তো সেই জন্যই আমি তোমাদেরকে ক্লাস স্টপ করেছিলাম, বাট আবার রেগুলারলি আমরা ক্লাস করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো আনফরগটেন আমরা ব্যবহার করি না, আনফরগেটেবল অর্থাৎ যেটাকে আমরা ভুলতে পারি না সেটাকে আমরা কি বলে থাকি? আনফরগেটেবল, তাই না? ফরগটেন বলে থাকি না, কি বলে থাকি? আনফরগেটেবল। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে? স্মোকিং ইজ ড্যাশ টু হেলথ। তো এটা তো ভেরি ইজি। টেডিয়াস, সিরিয়াস, অ্যাংজাস এবং ডিতে বলেছে ইনজুরিয়াস। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে বা বিড়ির প্যাকেটেও মেবি লেখা থাকে স্মোকিং ইজ ড্যাশ টু হেলথ। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন ডি, ইনজুরিয়াস টু হেলথ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ওকে, তো এখানে তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হলো টেডিয়াস কথার অর্থ কি, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক নাম্বার 1। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো বিপরীত শব্দ খুঁজতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ডটা কি দিয়েছে? স্টিঙ্গি। তো অপশন এ তে বলেছে জেনারাস, বি তে বলেছে স্কিনি, সি তে বলেছে চিফ এবং ডি তে বলেছে মিন। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য। তো বর্তমানে আমি যেখানটাতে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হতে থাকে অলওয়েজ। তো সেই জন্য দুটো ক্লাস আমি তোমাদের রেকর্ডও করতে পারি না। ওকে,
তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার দুটো করেই ক্লাস দেওয়ার জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেনেরাস। তো স্টিঙ্গি কথার অর্থ কি? স্টিঙ্গি মিন্স কৃপণ। তো কৃপণের যদি আরেকটা সিমিলার অর্থাৎ সিনোনিম জানতে চাও, তো সেটাকে আমরা কি বলতে পারি? মিজার। মিজার কথার অর্থ কিন্তু কৃপণ। তো এখানে বিপরীত শব্দ অর্থাৎ উদার বা দয়ালু বলতে পারো। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, জেনারাস। স্কিনি, স্কিন থেকে এসেছে স্কিনি। চিপ মিন্স সস্তা বলতে পারো। চিপ মিন্স কি বলতে পারি? সস্তা। মিন মিন্স কি? মধ্যবর্তী বা যেটাকে আমরা গড় বলে থাকি বা অ্যাভারেজ বলতে পারি, মিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। আরো একটা শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোশ্চেনটা কি আছে চলো পড়ে নি। লেট আস ড্যাশ আওয়ার হেডস টুগেদার টু সলভ দ্য প্রবলেম, জয়েন, পুট, ব্রিং, কম্বাইন। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। কি হবে আমাদের সঠিক উত্তর? ইজি কোশ্চেন। লেট আস ড্যাশ আওয়ার হেডস টুগেদার টু সলভ দ্য প্রবলেম, জয়েন, পুট, ব্রিং অ্যান্ড ডি, কম্বাইন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেট আস পুট, অর্থাৎ চলো রাখি আমাদের মাথাগুলোকে টুগেদার, একত্রে প্রবলেমটাকে সলভ করতে। তো কম্বাইন কথার অর্থ কি? কম্বাইন কিন্তু হবে না। কম্বাইন কথার অর্থ মিলিত করা বা মেশানো। এখানে কিন্তু কোনো কিছু মিক্স করা বোঝায়নি, রাখা বুঝিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। ইডিয়াম থেকে প্রশ্ন। কি বলেছে? টু সি আই টু আই, টু সি আই টু আই। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অপশন গুলো পড়ে নি। টু এগ্রি উইথ অ্যানাদার, টু লাভ অ্যানাদার, টু থ্রিয়েটেন অ্যানাদার অ্যান্ড ডি টু ফাইট উইথ অ্যানাদার। কারোর সঙ্গে রাজি হওয়া, অন্য কাউকে লাভ করা, থ্রিয়েটেন করা, ভয় দেখানো, ফাইট করা। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7 এর জন্য অপশন এ, টু সি আই টু আই কথার অর্থ হলো টু এগ্রি উইথ অ্যানাদার, অন্যের সঙ্গে রাজি হওয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাচিভ। রেডি সবাই কোশ্চেন নাম্বার 8 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাচিভ। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ACHIEVE। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অ্যাচিভ মিন্স কোনো কিছু অর্জন করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আসে পড়ে নি। ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2 dozen people ড্যাশ ডিউ টু দ্য প্রেজেন্ট কোল্ড ওয়েভ। অপশন এ তে বলেছে হ্যাভ বিন কিল্ড, বি তে বলেছে আর বিং কিল্ড, সি তে হ্যাজ কিল্ড এবং ডি তে হ্যাজ বিন কিল্ড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 9 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? টেন্স থেকে প্রশ্ন। ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2 dozen people ড্যাশ ডিউ টু দ্য প্রেজেন্ট কোল্ড ওয়েভ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ভালো করে বোঝার চেষ্টা করো। ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 2 dozen পিপিল, অর্থাৎ 2 ডজন পিপিল। তো এটা বহুবচন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজকে ব্যবহার করতে পারবো না, কারণ হ্যাজ আমরা সিঙ্গুলারের জন্য ব্যবহার করি। বাট এখানে সাবজেক্ট যেটা সেটা তো প্লুরাল ছিল। তো সেক্ষেত্রে হ্যাভও ব্যবহার করতে পারি, আরও ব্যবহার করতে পারি। এবার আর বিং কিল্ড, এটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে আমরা আর, তারপর একটা বিং, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাই। বাট এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল না, তাই না? এটা অবশ্যই প্যাসিভ ভয়েস ছিল, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না, প্রেজেন্ট পারফেক্ট ছিল। কোন টেন্সে ছিল? প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ সেক্ষেত্রে 2 dozen পিপিল মারা গিয়েছে, এরকম আছে বোঝাতে আমি তোমাদেরকে বলেছিলাম পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ যেটা সেটাকেই অ্যান্সার করতে হবে, অর্থাৎ অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। এনি ডাউট? যদি কোনো রকম ডাউট বা সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। তো আরো একটা সেন্টেন্স দিয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে অপশন অনুযায়ী অ্যান্সার করবে। যদি মনে হয় কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা পড়ে নিই।
When you go by rail, make sure taking the express train that stops only at big stations. তো মেক শিওর টেকিং এই জায়গাটাতে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে বা নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার হবে। তো অপশন এতে বলেছে মেক শিওর টু টেকিং, নো ইমপ্রুভমেন্ট, সি মেক শিওর টু টেক, অ্যান্ড ডি মেকিং শিওর টু টেক। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 10 কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো এখানে কিন্তু যেটা ছিল মেক শিওর টেকিং এই পার্টটা কিন্তু ভুল ছিল। তো এখানে আমরা ইনফিনিটিভের ব্যবহার করব, এখানে আমরা কিসের ব্যবহার করব? ইনফিনিটিভ। তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ হোয়েন ইউ গো বাই রেল মেক শিওর, অর্থাৎ মেক শিওর করো টু টেক এক্সপ্রেস ট্রেন দ্যাট স্টপস অনলি অ্যাট বিগ স্টেশনস। ওকে, তো এখানে আমরা জেরান্ড বা পার্টিসিপেল এরকম কিছু ব্যবহার করব না, এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ইনফিনিটিভ। Next question 11. Select the most appropriate option to fill in the blank. শূন্যস্থান পূরণ। I think that childhood is a time when there are dash ways to make life enjoyable. I repeat again. I think that childhood is a time when there are dash ways to make life enjoyable. অপশন এ মেনি, বিতে বলেছে লেস, সিতে লিটিল, অ্যান্ড ডিতে মোর। ভেরি ইজি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 11 কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট আনসার, মেনি। মেনি ওয়েজ। তো মেনি আর মাছ আমরা কখন বসিয়ে থাকি? মেনি আমরা কখন বসাই? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাছ কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মনে আছে তো সবার? এগুলো কিন্তু যখন আমরা নাউনের ক্লাস করেছিলাম ডিটেলসে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, তখন আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি আগের ক্লাসগুলো, ডিটেলস ক্লাসগুলো দেখতে থাকো, প্লেলিস্টে যাও, সেখানে ইংলিশ ক্লাস ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে ওখানে চেক করো, ওখানে গেলেই পেয়ে যাবে। ওকে, তো লেস হবে না বা লিটিল হবে না বা মোরও হবে না, কেন হবে না জানতে হলে ডিটেলস ক্লাসগুলো দেখতে থাকো যারা দেখোনি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। আফটার ফিনিশিং হিজ টায়ারিং গেম রোহন লিন্ড বাই দ্য ওয়াল। তো অপশন এ তে বলেছে হিজ গেম, বি তে বলেছে রোহন লিন্ড, সি তে বলেছে আফটার ফিনিশিং, অ্যান্ড ডি তে বলেছে বাই দ্য ওয়াল। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। তো লিন্ড কথার অর্থ হলো কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়ানো, হেলান দেওয়া। তো এক্ষেত্রে কিন্তু ভুল রয়েছে অপশন ডি তে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো ওয়ালে আমরা হেলান দিয়ে দাঁড়াই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেক্ষেত্রে কিন্তু আমরা এগেইনস্ট ব্যবহার করে থাকি, এগেইনস্ট দ্য ওয়াল। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম খুঁজতে হবে সেম মিনিং। ওয়ার্ডটা কি দিয়েছে? ইমপেক্কাবেল। অপশন এ ইমপারফেক্ট, বিতে বলছে ফ্ললেস, সিতে স্মুথ, অ্যান্ড ডিতে ক্লিন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 13 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে বলেই দিই, ইমপেক্কাবেল কথার অর্থ হলো নিখুঁত। ইমপেক্কাবেল কথার অর্থ হলো নিখুঁত। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ফ্ললেস কথার অর্থ হলো নিখুঁত। ইমপারফেক্ট যেটা পারফেক্ট নয়, স্মুথ মসৃণ, ক্লিন পরিষ্কার, এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম। তো ইডিয়াম থেকে প্রশ্ন, চলো কোশ্চেনটা কি দিয়েছে পড়ে নি, বা ইডিয়ামটা কি দিয়েছে? টু হ্যাভ দ্য গিফট অব দ্য গ্যাপ কথার অর্থ কি? অপশন এ তে বলেছে টু বি ইলোকুয়েন্ট, অর্থাৎ যে খুব কথা বলে, বাকপটু। টু বি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। টু বি বোস্টফুল, দাম্ভিক, গর্ব করে যে। টু বি গিফটেড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। টু হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। তো মাঝে মাঝে এরকমও দেখতে পাবে দ্য গিফট অফ দ্য গ্যাপ, এটাও দিতে পারে, বা টু হ্যাভ কথাটাও যুক্ত করে দিতে পারে। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। টু বি ইলোকুয়েন্ট অর্থাৎ খুব কথা বলা বা বাকপটু বলতে পারো, গিফট অফ দ্য গ্যাপ কথার অর্থ। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15।
সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড দিয়েছে ওপেক। তো ওপেক কথার অর্থ কি তোমরা অনেকেই জানো, ওপেক কথার অর্থ হলো অস্বচ্ছ। অপশন এ টার্গেট, বিতে বলেছে ট্রান্সপারেন্ট, সিতে বলেছে ফগড এবং ডিতে বলেছে মুরকি। কি হবে আমাদের সঠিক উত্তর? ওপেক কথার অর্থ হলো অস্বচ্ছ। চলো অ্যান্সার করো। তো এখানে কিন্তু আমাদের স্বচ্ছ হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু অ্যান্টোনিম দিয়েছে তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কথার অর্থ হলো স্বচ্ছ। টার্বিড কথার অর্থ হলো অস্বচ্ছ বলতে পারো, তো এই দুটো আমাদের সিনোনিম। ফগড মিন্স কুয়াশাচ্ছন্ন, মুরগি মিন্স তুমি অস্বচ্ছও বলতে পারো, বা যেটাকে আমরা ঝাপসা বলে থাকি। কি বলে থাকি? ঝাপসা বা অস্বচ্ছ। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অন ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। অন ওয়ার্ড তো কি বলেছে? এ প্লেস হোয়ার ফাইটস টেক প্লেস, অর্থাৎ একটা জায়গা যেখানে যুদ্ধ হয় সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? আর্সেনাল, এরিনা, অ্যাসাইলাম অ্যান্ড দি অ্যাকোয়ারিয়াম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। চলো অ্যান্সার করো। দেখো অ্যাকোয়ারিয়াম তো আমাদের অ্যান্সার হবে না, কারণ অ্যাকোয়ারিয়াম মিন্স হলো যেখানে আমরা মাছেদেরকে রাখি, তাই না? মাছ যেখানে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এরিনা। এরিনা মিন্স হলো যুদ্ধক্ষেত্র, যেখানে যুদ্ধ হয়, যুদ্ধ টেক প্লেস হয়, তো এটাকে আমরা যুদ্ধক্ষেত্র বলে থাকি। এরিনা মিন্স যুদ্ধক্ষেত্র, অপশন বি সঠিক উত্তর। বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। আর্সেনাল হলো অস্ত্রাগার, যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয়, এবং অ্যাসাইলাম মিন্স আশ্রয়স্থল বলতে পারো বা আশ্রয়। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। আরো একটা দেখো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। দেখো প্রত্যেকটা দিন অর্থাৎ এভরিডে আমি তোমাদেরকে এটাই বলে থাকি যে যত বেশি পি ওয়াই কিউ বেসড সিনোনিম, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, কারেক্ট স্পেলিং, এগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু এক্সামে তত বেশি কমন পাবে এবং নাম্বারটা বেশি পাবে। তো বাড়িতে নিশ্চয়ই তোমরা এগুলো পড়া স্টার্ট করেছো, যারা স্টার্ট করনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি এইগুলো বাড়িতে পিওয়াইকিউ বেসড পড়তে থাকো। তো এখানে বলেছে এ পোয়েম দ্যাট এক্সপ্রেসেস ল্যামেন্ট ফর দ্য ডেড, অর্থাৎ একটা কবিতা যেটা এক্সপ্রেস করা হয় কেউ মারা গেলে শোক অর্থাৎ দুঃখ প্রকাশ করতে। অপশন এ বলেছে লিরিক, বিতে বলেছে ওড, সিতে বলেছে এলিগি অ্যান্ড ডিতে বলেছে সনেট। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17। তো এক্ষেত্রে অপশন এবিসিডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এলিগি, অর্থাৎ একটা কবিতা যেটা এক্সপ্রেস করা হয় আমাদের শোক বা দুঃখ যেটা সেটা প্রকাশ করতে, কেউ মারা গেলে সেটাকে আমরা কি বলে থাকি? এলিগি। লিরিক মিন্স তোমরা জানো গানের লিরিক্স। ওট কথার অর্থ কি? ওট কথার অর্থ হলো কবিতা বা পোয়েম বলতে পারো। সনেট মিন্স, সনেটও হলো এক প্রকার কবিতা যেখানে 14টা লাইন থাকে। তো মাইকেল মধুসূদন দত্ত সেই আমরা একটা কবিতা পড়েছিলাম, জাস্ট মনে করতে পারছি না। তো অনেক কবিতা কিন্তু উনি 14 লাইনেরই লিখেছেন, তো সেগুলোকে কিন্তু আমরা সনেট বলে থাকি। 14 লাইনস অর্থাৎ 14টা লাইনের যে কবিতাগুলো হয় সেই কবিতাগুলোকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তো এইরকম টাইপসের কবিতাগুলোকে বা পোয়েমগুলোকে কিন্তু আমরা সনেট বলে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। কি বলেছে? ইফ ইট ওয়ার নট ফর দ্য ওল্ড ম্যান। ভালো করে বুঝবে কোশ্চেনটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন। উই হ্যাভ নট হ্যাড এনিথিং টু টক অ্যাবাউট। চলো আরো একবার রিপিট করে নিই। ইফ ইট ওয়ার নট ফর দ্য ওল্ড ম্যান, যদি এটা ওল্ড ম্যানের জন্য না হয়, উই হ্যাভ নট হ্যাড এনিথিং টু টক অ্যাবাউট, অর্থাৎ আমাদের কিছুই নেই এটা সম্পর্কে বলার। তো এখানে অপশন এ তে বলেছে উই হ্যাভ নট হ্যাড, বি তে বলেছে এনিথিং টু টক, সি তে বলেছে ফর দ্য ওল্ড ম্যান এন্ড ডি তে বলেছে ইফ ইট ওয়ার নট। রেডি সবাই? কোশ্চেন নাম্বার 18 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে পারো। তো এরকম টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি, বাট অনেকে হয়তো ভুলে যেতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন
অপশন এ তে কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ কোন পার্টে ভুল রয়েছে, উই হ্যাভ নট হ্যাড। ক্লিয়ার? তো ভালো করে বুঝবে কেন। দেখো অনেকের মনে হতে পারে যে ম্যাম ইট ইট যেটা সেটা হলো আমাদের সিঙ্গুলার, তো সিঙ্গুলারের পর আমরা কেন ওয়ার ব্যবহার করব, এখানে আমাদের ওয়াজ হতে পারতো, বাট এটা কিন্তু ভুল। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, কি বলেছিলাম, ইফ আই ওয়ার এ বার্ড, তাই না? আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এরকমটাই বলেছিলাম, মনে আছে? তো আই হোপ কি অনেকের মনে পড়ছে। তো সেক্ষেত্রে ইমাজিনেশন, কল্পনা বোঝাতে আমরা কিন্তু ইফ দিয়ে শুরু করি এবং সাবজেক্টের পর কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, এবং সেক্ষেত্রে কি বললাম, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, এবং সেক্ষেত্রে কিন্তু আয়ের পর ওয়াজ হয়, বাট সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারকে ব্যবহার করি। কারণ কি, এটা ইমাজিনেশন বোঝাচ্ছে সেই জন্য। তো এখানেও কিন্তু সেই সেম রুলটাই ফলো করেছে, ইফ ইট ওয়ার নট ফর দ্য ওল্ড ম্যান, যদি এটা ওল্ড ম্যানের জন্য না হয়, অর্থাৎ ইমাজিনেশন বা কোনো একটা কল্পনা বুঝিয়েছে, সেই জন্যই কিন্তু এখানে ইটের পর ওয়ার এর ব্যবহার করেছে। তাহলে এখানে আমরা হ্যাভ নট এর ব্যবহার করতে পারবো না, হ্যাভ হ্যাড এটা ব্যবহার করতে পারবো না। এখানে আমাদের কিসের ব্যবহার করতে হবে, উড নট, তাই না? এখানে আমরা কিসের ব্যবহার করব, উড, আর যেহেতু নেগেটিভ সেই জন্য একটা নট, বোঝাতে পারলাম। তারপর আমরা হ্যাভ এর ব্যবহার করব, একটা ভার্বের প্রয়োজন, তো এখানে হ্যাভ ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করব, হ্যাভ। তো এই যে হ্যাভ নট হ্যাড, এটাকে চেঞ্জ করে কি করতে হবে, উড নট হ্যাভ। আই হোপ কি বোঝাতে পারলাম। দেখো যদি বুঝতে পারো তো ভেরি গুড, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন ইউজ করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ডের সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। ওয়ার্ড দিয়েছে স্লেন্ডার, অপশন এ ন্যারো, বি তে বলেছে ওয়াইড, সি তে স্লিম এন্ড ডি তে উইক। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। কি হবে আমাদের সঠিক উত্তর? স্লেন্ডার এর সিনোনিম কি হবে? স্লেন্ডার এর সিনোনিম কি হবে, এনিওয়ান? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো স্লিম আর স্লেন্ডার, এটা কিন্তু আমাদের স্লিম মিন্স পাতলা বলতে পারো, তো স্লেন্ডারও মিন্স সেম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ন্যারো মিন্স সংকীর্ণ, ওয়াইড প্রশস্ত, উইক দুর্বল। চলো নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো পার্মানেন্ট। রেডি সবাই? অপশন এ, বি, সি, ডি। দেখো এটা রয়েছে পিরমিনেন্ট বা পারমিনেন্ট, অপশন সি ডি এখান থেকে বাদ দিতে পারি, তো অপশন এ আর বি এর মধ্যে চুজ করো। কি হবে আমাদের সঠিক উত্তর ফর কোশ্চেন নাম্বার 20? সো ইউর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো পার্মানেন্ট, আর পার্মানেন্ট কথার অর্থ কি, স্থায়ী। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, PER পার MANENT, পার্মানেন্ট কথার অর্থ হলো স্থায়ী। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং ফ্রেন্ডসদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, কারণ অনেকদিন ক্লাস স্টপ ছিল, অনেকেই জানে না, আবার ক্লাস স্টার্ট করেছি। অ্যান্ড আই প্রমিস, আমি তোমাদেরকে প্রমিস করছি যে রেগুলার ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব এবং দিতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করে এবং যুক্ত হয়েছে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। এখানে WEP মেইনের জন্য একেবারে বেসিক থেকে ক্লাস স্টার্ট করেছি, বাট এখন আমরা কিছুদিন PYQ প্র্যাকটিস করব। তো PYQটা সমস্ত এক্সামের জন্যই হেল্পফুল। ওকে, তো অনেকেরই SSC GD রয়েছে বা এক্সাইজ মেন রয়েছে, তাদের জন্যই PYQ সলভ করাচ্ছি। তো নেক্সট দিন আবারও আমরা PYQ সলভ করব। তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। তো এখানে পাশে দুম করে একটা আওয়াজ হলো, বাজি ফাটিয়েছে, তো তোমাদেরকে বললাম। তো এখানে খুবই সমস্যা, খুবই নয়েজ, বাট তাও চেষ্টা করছি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার। ওকে, তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট দিন আগামীকাল 7:30 AM। টাটা, বাই।